যেই আমেরিকা অন্য দেশে বোমা মেরে নিমিষেই ছারখার করে দিতে পারে, যুদ্ধাস্ত্রের শক্তিতে যার ধারে কাছে কেউ নেই, সেই আমেরিকা ভেতরে ভেতরে কতটা ভঙ্গুর তা যেন আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল টেক্সাসের বন্যা। এক স্বল্পস্থায়ী বন্যাতেই আমেরিকাতে এখন পর্যন্ত মারা গেছে অর্ধশতাধিক মানুষ। মহাশক্তিধর দেশটির প্রশাসন বাঁচাতে পারেনি নিজেদের নাগরিকদেরই। একদিকে দেশের পশ্চিম অঞ্চলে ভয়ঙ্কর দাবানল, অন্যদিকে দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা। টেক্সাসে নিখোঁজের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। তাদের খুঁজে পেতে অভিযান চালাচ্ছেন 1000-এর বেশি উদ্ধারকারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে বন্যার পানিতে উপড়ে পড়েছে গাছপালা, ঘরবাড়ি। ওই প্রদেশের দক্ষিণ পশ্চিম দিকে গুয়াদালুপ নদীতে হরপা বানের তোড়ে ভেসে যান অনেকেই। মাত্র ৪৫ মিনিটেই নদীর পানির স্তর ২৬ ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। নদীর পানির স্তর অল্প সময়ে এতটা বৃদ্ধি পাবে সেটি কল্পনাও করতে পারেনি টেক্সাস প্রশাসন। শনিবার ২৪ জনের মরদেহ উদ্ধারের খবর দিয়েছিল কর্তৃপক্ষ। তবে বেলা বাড়ার সাথে সাথেই লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা। স্যান অ্যান্টোনিও শহরে সপ্তাহের শেষে ছুটিতে সামার ক্যাম্প করতে নদীর পাশেই তাঁবুতে অবস্থান নিয়েছিল একটি স্কুলের ৭৫০ শিক্ষার্থী। প্রবল বর্ষণের ফলে গুয়াদালুপ নদীর পানি ৯ মিটার পর্যন্ত বৃদ্ধি পায়। তাদের মধ্যে ২৭ জন এখনও নিখোঁজ। নিখোঁজদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। বন্যায় নিহতদের মধ্যে ১৫ জনই শিশু। হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে সেখানে। শনিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট জানান, কেন্দ্রীয় সরকার বন্যা মোকাবিলায় রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে একযোগে কাজ করছে। তবে শুধু বন্যাতেই নয়, দাবানলেও পুড়ছে আমেরিকা। ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পো কাউন্টিতে ছড়িয়ে পড়া একটি বিশাল দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে ৮০,০০০ একর এলাকা। মাদ্রে ফায়ার নামের পরিচিত এই দাবানলটির সূত্রপাত হয়েছিল বুধবার। এরই মধ্যে এটি চলতি বছর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানলে পরিণত হয়েছে। দাবানল নেভাতে ৬ শতাধিক কর্মী ও ৪০টি অগ্নি নির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। ২ শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম জানিয়েছেন, শুধু গত ২৪ ঘণ্টায় ১৫ স্থানে নতুন করে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর আগেও আগুনে লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে প্রায় ২,০০০ অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল। সেই দাবানলে আমেরিকার ৫০ বিলিয়ন বা ৫,০০০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছিল। এবারও বড় ক্ষতির মুখে দেশটি। জোহরা চৌধুরী, সেতু ৭১।